সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন শ্রেণীপাঠে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি। চলো আজ আমরা আমাদের পাঠটা শুরু করি। শুরু করার আগে তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। আমরা কি দেখতে পাই? এখানে আমরা কয়েকটা সেন্টেন্স দেখতে পাই। দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট সিট ডাউন। দ্বিতীয়, দি টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু সিট ডাউন। তারপর আছে হি সেড টু মি ডু নট ডিস্টার্ব মি। হি ফরবেড মি টু ডিস্টার্ব হিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যে টেক্সটগুলো লিখেছি এই টেক্সটগুলো কিসের সাথে সম্পর্কিত। হ্যাঁ, আমাদের টেক্সটগুলো হচ্ছে ন্যারেশনের সাথে সম্পর্কিত। তাইলে আজকে আমরা কি পড়াবো? ন্যারেশন। এবার আসো, সিট ডাউন, এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আছে কি ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাইলে আমরা আজকে কিসের ন্যারেশন করব? ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা যে সেন্টেন্সগুলো দেখতে পাই এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে এই দুইটা সেন্টেন্সের ভিতরে আমাদের কিছু পার্থক্য রয়েছে। দেখো, এখানে রয়েছে সেড টু, এখানে আছে অর্ডারড। তারপর এখানে আমাদের ইনভার্টেড কমা রয়েছে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে একটা বিষয় লিখছি। ঠিক আছে, এই বিষয়গুলো কিভাবে হচ্ছে, কিভাবে আসলো, সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব। বিষয়টা ক্লিয়ার করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, দি সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল, কমান্ড ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা পাইলাম যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ও প্রস্তাব প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসি কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। দেখো, হাউ টু চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট, অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কীভাবে ইনডাইরেক্ট করতে পারি সেই বিষয়টা আমরা এখানে আসি। তাহলে দেখো, প্রথমে দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট সিট ডাউন। এখানে আছে কি দি টিচার হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর দি স্টুডেন্ট হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর আছে সিট ডাউন। তাহলে এই সেন্টেন্সটা কি আসলো? দি টিচার অর্ডারড। কিসের পরিবর্তে আমরা অর্ডার লিখছি? রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা অর্ডার লিখলাম। তারপর দেখো, অবজেক্টের অবজেক্ট বসছে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি পাইলাম? টু পাইলাম। তারপর বাকি অংশ বসছে। তাইলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা কিভাবে লিখতে পারি? লিখতে পারি যে প্রথমে সাবজেক্ট, দেন অর্ডার, ORDERED, অর্ডারড or commanded, 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 request, REQUESTED, requested, forbade, advice, প্লাস অবজেক্ট। এই অবজেক্ট হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। দেন
টু দেন ভার্ব প্লাস অবজেক্ট। এবার দেখো তাহলে আমরা লিখছি কি, প্রথমে বসবে সাবজেক্ট, এই সাবজেক্টটা বসবে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দেন অর্ডার, কমান্ডেড, রিকোয়েস্টেড, ফরওয়ার্ড, অ্যাডভাইস এটসেট্রা। যদি আমাদের এই রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে আমরা বসাবো কি, ওয়ার্ডার, আদেশ বুঝাইলে ওয়ার্ডার। আর যদি আমাদের আদেশের ক্ষেত্রে আমরা কমান্ডেডও লিখতে পারি। তারপর হচ্ছে রিকোয়েস্ট, যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা বসাবো কি, রিকোয়েস্টেড। আর যদি নিষেধ বোঝায় সেখানে আমরা বসাবো কি, ফরওয়ার্ড। তারপর হচ্ছে যদি উপদেশ বোঝায় তাহলে আমরা বসাবো অ্যাডভাইস। দেন অবজেক্ট অফ রিপোর্টিং ভার্বের অবজেক্ট, যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে আমরা অবজেক্টটা বসাবো, না থাকলে আমাদের বসার প্রয়োজন নাই। দেন টু বা নট টু, আমরা নট টুও বসাইতে পারি, নট টু বা টু, দুইটার একটা প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নট টু এর ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে সেটা নট টু হবে। যেমন এখানে আমরা ফরওয়ার্ড টু বসাইছি, কিন্তু আমাদের এখানে যেহেতু ডু নট আছে তখন এটা আমরা এরকম করতে পারি যে, যদি এটাকে আমরা উপদেশ হিসেবে ধরি, হি অ্যাডভাইস মি, তখন আমাদের এটা হবে কি, নট টু ডিস্টার্ব হিম। ওকে, আবার আমি একটু শুরু থেকে বলি, তাহলে আমরা হাউ টু চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দেন রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্ডার, কমান্ডেড, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, ফরওয়ার্ড এটসেট্রা। যেটা আমাদের রিপোর্টেড স্পিচ দ্বারা বোঝায় ওইটা লিখতে হবে। রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ বুঝাইলে আমরা অর্ডার দেব অথবা কমান্ডেড দেব, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড দিব, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস দিব, নিষেধ বুঝাইলে ফরওয়ার্ড দেব। দেন রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে টু অর নট টু, দেন ভার্ব প্লাস এক্সটেনশন। এবার আমরা আরও কিছু উদাহরণ দেখে নেই। The teacher said to him, never tell a lie. তাহলে এটা কি হইতে পারে, দেখো নেভার টেল এ লাই, এটা দ্বারা আমাদের কি বুঝাইছে, এটা আমরা নিষেধও ধরতে পারি, উপদেশও ধরতে পারি। দি টিচার অ্যাডভাইসড হিম নট টু, যেহেতু এটা নেগেটিভ আমরা লিখতে পারি নট টু টেল এ লাই। ঠিক আছে, তাইলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে পাইলাম নট টু, ইনভার্টেড কমার পরিবর্তে পাইলাম নট টু। যেহেতু আমাদের এই সেন্টেন্সটা দ্বারা নেভার নেগেটিভ বোঝায়, এই জন্য আমরা এখানে বসাইছি নট টু। তাইলে দ্বিতীয় সেন্টেন্সটা কি হচ্ছে, দি পুয়ার ম্যান সেড টু হিম প্লিজ হেল্প মি। তাইলে এই যে প্লিজ হেল্প মি, এটা দ্বারা কি বুঝাইছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা দ্বারা কি বুঝাইছে, দি পুয়ার ম্যান রিকোয়েস্টেড, অনুরোধ বুঝাইছে, দি পুয়ার ম্যান রিকোয়েস্টেড হিম, ইনভার্টেড কমার পরিবর্তে টু, তারপর ভার্ব হেল্প, তারপর যেহেতু আমাদের এখানে ফার্স্ট পারসন আছে তাইলে সাবজেক্ট অনুসারে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, দি পুয়ার ম্যানের অবজেক্ট ফর্ম হিম, টু হেল্প হিম। ঠিক আছে, হ্যাঁ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই ভিডিওটা তোমরা বারবার দেখলে বা ক্লাসটা বারবার দেখলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা লেটার্স যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিভাবে ইনডাইরেক্ট করতে পারি, হাউ টু চেঞ্জ
ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট আস ইনটু ইনডাইরেক্ট, অর্থাৎ লেটার যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করতে পারি তোমরা দেখো। The man said to his friend, let us arrange a picnic. Indirect দেখো, the man said to এর পরিবর্তে proposed, PROPOSED, proposed or suggested. To his friends. Inverted comma পরিবর্তে that. Then subject we বা they. Then should. Verb এর present form arrange. বাকি অংশ a picnic. তাহলে আমরা সেন্টেন্সটা পেয়ে গেলাম যে হাউ টু চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট আস। তাহলে আমাদের নিয়মটা কি হবে? প্রথমে সাবজেক্ট, দেন প্রপোজড অর সাজেস্ট, সাবজেক্ট প্লাস প্রপোজড, PROPOSED, proposed or suggested, SUGGESTED, suggested plus object plus ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, দেন সাবজেক্ট হিসেবে দে অর উই, তারপর একটা শব্দ শুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার রুলস। তোমরা বারবার বিষয়টা প্র্যাকটিস করবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, ঠিক আছে? এবার আসি আমরা কোথায় উই বসাবো, কোথায় দে বসাবো। আমরা আরেকটা উদাহরণ দেখি। He said to me, let's go on a study tour. চলো আমরা শিক্ষা সফরে যাই। তাহলে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি কি হবে? He proposed, PROPOSED, he proposed to me that we should go on a study tour. তাহলে দেখো, প্রথম বাক্যে আমরা বসাইছি দে, আর দ্বিতীয় বাক্যে আমরা বসাইছি উই। কেন হলো? আমাদের যখন এই সাবজেক্ট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দে হবে না উই হবে, এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে রিপোর্টিং ভার্বের এই অবজেক্ট আর কি দেখতে হবে? সাবজেক্ট দেখতে হবে। যদি দেখো দি ম্যান হিজ ফ্রেন্ড, এই দুইটা হচ্ছে কি থার্ড পারসন, যদি দুইটাই থার্ড পারসন হয় তাহলে আমরা সাবজেক্ট হিসাবে বসাবো দে। আর যদি দুইটার একটাও যদি আমাদের ফার্স্ট পারসন হয় তাহলে আমরা বসাবো উই। দুটোটা যদি ফার্স্ট পারসন হয় তখনও উই বসাবো, আর যদি দুইটার একটা ফার্স্ট পারসন হয় তখন আমরা উই বসাবো। আর যদি আমাদের দুটোটা থার্ড পারসন হয় তাহলে আমরা বসাবো কি? দে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের আমাদের আরেকটা রুলস রয়েছে, শুধু লেটের পর যদি আমাদের
লেট আস না থাকে অন্য অন্য অবজেক্ট থাকে, মি, হিম, দেম, হার ইত্যাদি, তখন আমরা কি করব? তখন আমরা বিষয়টা একটু দেখে নেই। দেখো, হি সেড টু মি লেট হিম গো, সে আমাকে বললো তাকে যেতে দাও। এটা যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে আমাদের কি হবে? হি টোল্ড মি। এখানে আমরা টোল্ড না দেয়া রিকোয়েস্টেড দিতে পারি, সমস্যা নাই, বা আরও অন্য শব্দ এখানে ইউজ করা যায় তোমার সেন্টেন্সের অর্থ অনুসারে। তাহলে হি টোল্ড মি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপর হচ্ছে এই যে আমাদের এই সাবজেক্টটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এটা কোন পারসন? থার্ড পারসন। সুতরাং আমরা জানি থার্ড পারসন পরিবর্তন হয় না। তাহলে হি টোল্ড মি দ্যাট হি সাবজেক্ট ফর্ম হবে। তারপর আমাদের অতিরিক্ত একটা শব্দ আনতে হবে মাইট, তারপর বার গো। তাহলে হি টোল্ড মি দ্যাট হি মাইট গো। আমরা যদি রুলটা দেখি তাহলে কি হবে? আমাদের কি হইতে পারে? প্রথমে সাবজেক্ট, তারপর টোল্ড বা রিকোয়েস্টেড, দেন অবজেক্ট, দ্যাট, তারপর আবার সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে আমরা পার্সন অনুসারে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হবে। এখানে আমাদের অতিরিক্ত একটা শব্দ আসবে মাইট, মাইট। তাহলে এটা হচ্ছে আমাদের লেট যুক্ত সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমাদেরকে এই রুলটা অনুসরণ করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর টোল্ড বা রিকোয়েস্টেড, দেন অবজেক্ট, দেন দ্যাট, সাবজেক্ট, মাইট, বার, এক্সটেনশনস। আমরা আরেকটা উদাহরণ দেখি। দে সেড টু মি লেট দেম প্লে। যদি আমরা ইনডাইরেক্ট করি কি হবে? দে টোল্ড মি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, যেহেতু আমরা এখানে বলছি দ্যাট, তারপর সাবজেক্ট, আমাদের এটা অনুসারে সাবজেক্ট বলবে, সাবজেক্ট ফর্ম দে, তারপর মাইট, দে মাইট বার প্লে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা একটা বাড়ির কাজ নিয়ে নেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বাড়ির কাজটি জেনে নেই। হোমওয়ার্ক, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট। নিম্নলিখিত বাক্যগুলোকে ইনডাইরেক্ট করো। নাম্বার 1, মাদার সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম। Then the teacher said, let's get started our today's lesson. Rana said to Rakib, let him do the work. 4 নম্বরে, they said, come with us for the meeting. Number 5, the woman said to the king, please give me my child. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হোমওয়ার্কটা তোমরা তোমাদের খাতায় সংরক্ষণ করবে এবং যখন স্কুল খোলা হবে তখন এটা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। এটার ভিত্তিতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। আজকে এই পর্যন্তই। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, নিজের পড়ালেখা চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ।